নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, ওরে উম্মত, তোমরা সকলে হলে দায়িত্ববান, আর কিয়ামতের দিনে এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করা হবে। সবাইকে আমভাবে আল্লাহ যাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা, হে বান্দি, আমি তোমাকে দুনিয়াতে একটা দায়িত্ববান করে পাঠিয়েছিলাম, আমার দুনিয়াতে কি করেছো তার হিসাব দাও। এবার পরে খাস করে বলছেন, অমুককে 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 আমি জিজ্ঞাসা করব। এবার তারা কারা? যারা এখানে বসে আছেন, আশা করি আপনাদের আমাদের মতো লোকদের আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন। তিনারা কারা? এক নাম্বার হলো ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, যারা হলেন ইমাম। এবার ইমাম মানে সাধারণ মানুষ আমরা জানি মসজিদের ইমাম। ইমাম মানে আমরা জানি যারা ঈদগাহের ইমাম। ইমাম মানে আমরা সবাই জানি আলেম ওলামারা। কিন্তু এখানে ইমাম শব্দের অর্থ আলেম ওলামা নয়, মসজিদের ইমাম নয়। এখানে ইমাম শব্দের অর্থ হলো যারা হলেন গ্রামের মডল, যারা হলেন গ্রামের নেতা, যারা হলেন গ্রামের দায়িত্ববান, যাদের দ্বারাই গ্রামের বিচার ফায়সালা হয়, যাদের মাতব্বরিতে গ্রাম চলে। আল্লাহর নবী বলছেন, ফাল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। হে গ্রামের মোড়ল, হে গ্রামের নেতা, তুমি তোমার মোড়লি কেমন চালিয়েছো, তোমার গ্রামে কেমন করে নেতাগিরি করেছো। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই গ্রাম সম্বন্ধে তোমার কাছে সব হিসাব চাইবে। আল্লাহর কসম করে বলছি, যারা এই রকমের গ্রামের দায়িত্ববান, যারা গ্রামের লিডার, যারা হলেন সমাজের লিডার, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, কি করে তুমি তোমার লিডারি চালিয়েছিলে, তার হিসাব তুমি আমার কাছে দাও। আমি গতকালকে হাদিসটা শুনিয়েছিলাম। আমার ফাইজি ভাই আনারুল হক ফাইজি সাহেব, ওনাকে যখন জায়গাটার নাম বললাম, উনি বললেন, ভাই আমি ওই জালসা থেকে বক্তব্য রাখিনি, গিয়ে দেখে সঙ্গে সঙ্গে পালিয়ে আসছিলাম, জালসা করেননি। কালকে আমি শুধু 1.5 ঘন্টা এই হাদিসটাকে নিয়ে ভাইজানদের বলেছিলাম। কেন বলেছিলাম জানেন? কালুডাঙ্গা আল্লাহ আপনাদের উন্নত করেছেন, খুব ভালো লেগেছে। তারপরে আরো যেন ভালো হন আপনারা, সেটাই বলতে চাচ্ছি। এই রকমের জায়গায় স্টেজ বানিয়েছে। ছেলেদের জায়গাটা হলো মোটামুটি ধরুন আপনারা যারা বসে আছেন তার আধা। মেয়েদের জায়গাটা হলো যতটা বানিয়েছেন এত বড়ই। আর মেয়েদের পিঠে লাগানো, পিঠে কেন বললাম, কোনো ঘেরা নাই, কিছু নেই, একদম মেয়েরা বসে আছেন, তার পাশ থেকে দোকান শুরু হয়েছে। মনে হয় এখান থেকে যেতে যেতে যদি হেঁটে যান তো কমপক্ষে 5 মিনিট টাইম লাগবে, দোকান শেষ হবে না, এত লম্বা দোকান লাগিয়েছেন। আর জালসার ফিল্ডে মানুষ নাই, বাজারে ছেলে মেয়ের এত ঠেলাঠেলি চলছে যে রাস্তা পার হওয়া যায় না। যারা মোড়ল, যারা দায়িত্ববান, যারা মাদ্রাসার কমিটি, আজকে ভালো করে আপনারা শুনে রাখেন, এই রকমের যদি আপনারাও সমাজের দায়িত্ব নিয়ে এই রকমের সমাজকে কলঙ্ক করতে চান, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাদেরকেও সেদিন জবাব দিতে হবে। এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, যেহেতু হাদিসের তরজমা তাই শোনালাম। এবার আমার দুইটা শব্দ বলার উদ্দেশ্য, এই শব্দ দুটোকে আপনাদের আমি শোনাচ্ছি, একটু দয়া করে যারা বাবা মা আছেন ভালো করে শুনে নেবেন। আল্লাহ রাসূল বলছে, ওয়ার রাজুল রাইন ফি আহলিহি
ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা হলেন আহাল বা পরিবারের মালিক। এবার আপনারা নিজেই বলুন, আপনার 4 ছেলে 2 মেয়ে আছে, আপনার বিবি আছে, আপনার বাড়িতে আপনারা সবাই বসবাস করেন, মানে একটা পরিবার। এই পরিবারের মালিক আপনার আমার মতো যারা বাবা, তারা হলেন এই পরিবারের দায়িত্ববান। আল্লাহর নবী বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, হে পরিবারের দায়িত্ববান, হে পরিবারের হেড, হে পরিবারের মাথা। এবার পরিবারের হেডকে আপনার আমার মতো যারা বাবা, সেই বাবারা হলো ছেলে মেয়ের দায়িত্ব, এই বাবারা হলো ছেলে মেয়ের দায়িত্ববান। নবীজি বলেন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিনে এই পরিবার সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি তোমাকে পরিবারের মাথা বানিয়েছিলাম, তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, বলো তুমি তোমার ছেলে মেয়ে তোমার পরিবারকে কিভাবে দেখভাল করেছো? তোমার পরিবারের হিসাব আমার কাছে দাও। যত বাবা আছেন শুনবেন, ছেলে যুবক হয়ে গেছে ছেড়ে দিয়েছেন, মেয়ে যুবতী হয়ে গেছে অন্যের সঙ্গে জালসা বাজারে পাঠিয়েছেন। কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, হে বান্দা, তোমাকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, সেই ছেলে মেয়েদের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, ছেলে মেয়েদের দায়িত্ব হিসাবে আমি আল্লাহ তোমাকে জানতে চাচ্ছি, তোমার ছেলে মেয়েদের হিসাব আমার কাছে দাও, পরিবারের হিসাব দাও। ছেলে মেয়ে যদি অন্যায় করে, বাবা যদি ঠিক দিনের তারবিয়াত শিক্ষা না দিতে পারেন, আপনি দায়িত্ব যদি বহন না করেন, কিয়ামতের দিনে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে ধরা পড়তে হবে। বাবা ধরা পড়ে গেলেন, এবার মায়েরা ভাবছেন আমরাও কি ধরা পড়ব? 100% আপনারা ধরা পড়বেন। যারা মা এখানে বসে আছেন, আজকে শুনে যাবেন, জিন্দেগিতে যেন ভুল না হয়। আপনার যদি মেয়ে সাবালিকা হয়ে গেছে, আপনার মেয়ে যদি আজকে 9, 10, 11, 12 কিংবা কলেজে পড়ছে, ওই মেয়েটার দায়িত্ব হলো মা আপনার, আপনাকে সাথে নিয়ে এসে আপনার পাশে নিয়ে বসা। আপনার স্বামী বাড়িতে নাই, ওই মেয়েটাকে দেখভালের দায়িত্ব আপনার। আপনার স্বামী কাজে গেছেন, আপনার স্বামীর বাড়ি দেখার দায়িত্ব আপনার। এই সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। যারা হলেন মা, যারা আপনারা দায়িত্ববান, এবার আপনারা বলবেন স্বামী থাকতে আমরা কেমন করে দায়িত্ববান হলাম? আপনার স্বামী তো মা সারাদিন বাড়ি থাকে না। আপনার স্বামী সকাল বেলায় যদি কালিয়াগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যতক্ষণ আপনার স্বামী বাড়িতে থাকবে না, ওই টাইমটার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, হে পৃথিবীর নারীরা, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর ঘরের মালিক এবার হলে তুমি। অতএব তুমি সাবধান, তোমার স্বামীর ঘরটাকে ঠিক করে দেখভাল করো, তোমার স্বামীর ছেলে মেয়ের দেখভাল করো। তুমি তোমার স্বামীর জন্য আমানত বিবি, তুমি যেন ঠিকঠাক থাকো। কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের যেন সেদিন জিজ্ঞাসা করবেন ওই স্বামীর ঘর সম্বন্ধে কিভাবে দেখভাল করেছো। আমার মা দায়িত্ববান, আপনারাও, আপনাদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাহলে বাবা মা যারা আছেন, সন্তান প্রতিপালনের জন্য আপনার আমার কি ভূমিকা পালন করা প্রয়োজন আছে? আমি একটা হাদিস শোনাচ্ছি। যারা বাবা, যারা মা, যারা বাবা ডাক শুনতে পাচ্ছেন, মা ডাক শুনতে পাচ্ছেন, এই সন্তান আল্লাহ যাদের দিয়েছেন, বেশি নয়, যদি আপনার সন্তানকে সুন্দর করে দিনের শিক্ষা দিয়ে নেককার দিনদার করে সন্তানকে দুনিয়াতে রেখে বাবা আপনি যেতে পারেন, আজকে আপনাদের
সহিহ মুসলিমের হাদিস, এই মাদ্রাসায় পড়া হয়। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা, হাদিস নাম্বার 1361। আপনাদের আমি জানাতে চাচ্ছি, শুনেন ভালো করে। এই সন্তানের কারণে আপনি কবরে যেন যুগ যুগ ধরে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত এর জারিয়া আপনি পেতে থাকবেন। আপনার কবরে কোনোদিন এই জারিয়া বন্ধ হবে না।